সবগুলো আগে পড়ে নাও, সবগুলো আগে পড়ে নাও, তারপরে লিখবে। পড়া থেকে চলে আসলেই কত কথা শুরু হয়ে যায়। পরপর জালটা একটু বেশি হয়ে গেছে, লবণ দিয়ে দিই স্বাদ মতো। ইউটিউব বা যাই বলেন, ফেসবুক বলেন, এটা এমন একটা প্ল্যাটফর্ম, একজন আরেকজনের পাশে না থাকলে কেউ আগাতে পারে না। সবাই সবাইকে হেল্প করলে তাহলেই আগানো যায়, নিজে নিজে আগানো সম্ভব না। বিশ মিনিট মতো থাকবো লাইভ করে। ইন্টারনেটে আসলে সোশ্যাল মিডিয়াতে হিংসা করলে হবে না, যে ওটা আমি দেখবো না বা কিছু। সবাই সবাইকে হেল্প করবে, তাহলে সবার রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে বা সাবস্ক্রাইবার বাড়বে। যদি নতুন কেউ দেখেন তাহলে আমার কমিউনিটিতে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে করে আসবো, আপনাদেরকে ভিডিও আমি দেখবো ইনশাল্লাহ। বেশি হলুদ দিব না, ভাজিতে একটু কম হলুদ দিলে দেখতে ভালো লাগে। আর বিশেষ কিছু দিব না, এগুলো যেগুলোই আর কি। স্পেশাল হলো ডালের গুঁড়ি, ডালের গুঁড়ি ভাজাটা স্পেশাল, সেটা অবশ্য সবচেয়ে শেষে দিব, আগে ভেজে রেখেছি যেটা। ডালের গুঁড়িটা হলো আমার অনেক বেশি পছন্দের, শীত আসলে ডালের গুঁড়ি খাবই। আর আমি সবসময় গ্রাম থেকে বানায় এনে আসাই। এই যে এটা ভেজে রেখেছি মচমচে করে, এটাই পরে দিব। এরকম ডালের বড়ি ভাজা খান আপনারা? ডালের বড়ি দিয়ে ঘন্ট, ডালের বড়ি দিয়ে ভাজি, ডালের বড়ি দিয়ে বড় মাছের ঝোল। যশোর এলাকার মানুষ কিন্তু এটা বেশ খায়, যশোর, কুষ্টিয়া, আবার রাজশাহীর দিকে মানুষও খায়। বাজারে অনেক রকম কেনা বড়ি পাওয়া যায়, কিন্তু ওগুলো আসলে একদমই স্বাদ না। গ্রামে বাসায় বানানো, যেটা নিজেদের খাওয়ার জন্য বানানো, ওটাই আসলে মজা লাগে, তাছাড়া মজা লাগে না। বড়ির আসল স্বাদ খেতে হলে ওটাই খেতে হবে। হ্যালো এভরিওয়ান, কে কে আছেন? চাইনাজ কিচেন খুব একটা লাইভে আসে না, হঠাৎ হঠাৎ লাইভ করে, হঠাৎ হঠাৎ ভিডিও দেয়, এই জন্য চাইনাজ কিচেনের ভিডিও কম ভিউ, বেশি ভিউ নাই। আসলে লাইভে কোন কোন অপশন মানে অন করলে ভালো এটার ইয়া হয় আমি জানি না। আমি এত এক্সপার্টও না।